জন্ম 2012 এপ্রিল মাসের 9 তারিখে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে। 2 বছর বয়সে তার মা একদিন তাকে পড়াচ্ছিল 1 + 1 and he said 2 and mom started something more difficult. 2 times 2 and he said 4 and then he started interrogating his mom. He said, "Mom, if 1 + 1 is 2, then n + n should be how much, Mom?" And then তার মা অনেকটা সারপ্রাইজ হয়ে গেছে। তার মা বললো 2n, এবার সে বললো তাহলে n times n। এবার মামের জন্য কঠিন হয়ে যাচ্ছে। 2 বছর বয়সে তার একটা বাচ্চা এই ধরনের কোশ্চেন শুনে তার মা এটা আমাকে জানালো। এরপর আমি ভাবলাম এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা আপনার একটা অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট, এরকম আর হবে না। কিন্তু এরকম ঘটনা বারবার হতে লাগলো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এরকম ঘটনা বারবার হতে লাগলো। এরপর আমি কি করলাম, আমি তখন সিকিউরিটি গার্ড ছিলাম, যেটাকে দারোয়ান বলে মনে হয় বাংলায়, আর আমি পার্ট টাইম স্টুডেন্ট ছিলাম ম্যাথামেটিক্সে। তো আমি রাতে দারোয়ানি করতাম, দিনে আমি স্কুলে যেতাম, কলেজে যেতাম। আমি তো আমি তাকে ম্যাথ পড়ানো শুরু করলাম। তো তার যখন বয়স 4 তখন আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ সে আমাকে পড়ানো শুরু করলো। এরপর আমি ভাবলাম আমার পক্ষে কিভাবে তার প্রশ্নগুলির উত্তর দেওয়া যায়। তখন আমি তাকে আমার সাথে আমার কলেজে নিয়ে গেলাম। আমার কলেজের প্রফেসররা তাকে পড়ানোর চেষ্টা করলো। 7-8 বছর যখন হলো তখন প্রফেসররা তার প্রশ্নগুলির আনসার দিতে কষ্ট হয়ে যাচ্ছিল। তো এরপর সে যে স্কুলে ছিল সেই স্কুলটাকে 4th শ্রেণী থেকে 9ম শ্রেণীতে ট্রান্সফার করলো। এরপর 9ম শ্রেণী থেকে 12th গ্রেডে তাকে ট্রান্সফার করলো। তো সে এখন এই জুনে সে গ্রাজুয়েশন করবে, আর সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ম্যাথ এবং ফিজিক্সে অনার্স করার জন্য। তো এটা তো তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। আমার কোনো ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিতে আমার কোনো অবদান আছে বলে আমি মনে করি না। কিন্তু শুধু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, এপিজে আব্দুল কালামের শুধু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ছিল না, তার মনের মধ্যে একটা মানবতা ছিল। তার বায়োগ্রাফিতে আপনারা পড়েছেন তিনি যতবার মসজিদে গিয়েছেন ঠিক ততবার মন্দিরে গিয়েছেন। তিনি মনে করতেন সব ধর্ম, সব মানুষ, সব জাতিগোষ্ঠী সবাইকে ভালোবাসতেন। শুধুমাত্র এটা ঢুকাতে পেরেছি যে তুমি সবাইকে ভালোবাসবে, সব জাতি, সব মানুষ, সব ধর্মের মানুষ। তুমি যদি দিনে 5 বার মসজিদে যাও, দিনে অন্তত 1 বার মন্দিরে যাওয়ার চেষ্টা করবে। এটা আমি তাকে শেখানোর চেষ্টা করেছি। তারপরে যখন 3 বছর তখন আমি তাকে একটা বই দিলাম, স্যার আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া। এটা দিয়ে আমি বইয়ের টাইটেলটা ব্লক করে দিলাম যাতে সে না দেখে। আমি বললাম তুমি বইটার নাম বের করতে হবে, বইয়ের পাতা উঠিয়ে চেষ্টা করবে বইটাকে লিখেছে। তো সে কিভাবে এটা করতে পেরেছে। তার বয়স যখন লাস্ট একটা গল্প মনে শেষ করলো, তার বয়স যখন 5 বছর তখন তার জন্মদিনটা এভাবে পালন করলাম। আমি লিখলাম 1 ঘন্টা কোরআন পড়বে, তুমি 4 ঘন্টা তোমার জন্মদিন পালন করবে। Read Quran for 1 hour, but you want to celebrate your birthday for 4 hours. He exactly, this is the last one. He exactly figured out what I meant. So he spent 1 hour to read Gita, he spent 1 hour to read Bible, and he spent 1 hour to read Old Testament. আপনারা এখানে যারা আছেন, আপনারা হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন,
আপনাদের সবার বড় পরিচয়, আমাদের সবার বড় পরিচয়, আমরা মানুষ। সুবর্ণ বানানো সহজ, কিন্তু এপিজে আব্দুল কালাম বানানো খুব কঠিন। সবাইকে ধন্যবাদ।